দয়া করো ঘোর বিপদে, দয়াল মুর্শিদ বিহনে। বলো আজ আমার বান্ধব নাই রে, দয়াল মুর্শিদ। এ জাকের ভাইরা আমার শুই না লাও গো, কেবলা জান হুজুর বলে আমি যখন ছোট্ট মানুষ, তরিকাতের ভাইরা শোনেন, যেহেতু প্রধান অতিথি তরিকাতের ভাই জাকের ভাই, বিশেষ অতিথি ভাইয়েরা সকলে জাকের ভাইরা, আমার কেবলা জান হুজুর বলে ছোট্টবেলা আমার মা মারা যায়, আমি বড় একাকার হয়ে গেলাম। আজকে যারা মুর্শিদারা হইলেন কথাগুলো শোনেন, আমার পীর কেবলা জান কি বলেছে। হুজুর বললেন বাবা যখন আমি মা মারা গেল আমি বড় এতিম হয়ে গেলাম। বাবা আমার বয়স যখন 10 বছর, কয় বছর? 10 বছর। এ সময় আমার পীর কেবলা আমাদের বাড়িতে গেলেন, তোমাদের দাদু পীর আমাদের বাড়িতে গেলেন। বাড়ি যাইয়া আমার আব্বা মারকো আমার বাবার কাছ থেকে, ভাইদের কাছ থেকে আমাকে চাইলেন, নিয়ে চলে আসলেন। আমি 10 বছর বয়সে আপন পীরের কদমে আসলাম। কয় বছর বয়সে? 10 বছর বয়সে আমি আপন পীরের কদমে আসলাম। আসার পর বাবা আমারে নিয়ে আসলেন, কিন্তু আসার পর আমার উপরে এমন ভাবে নির্যাতন, এত কষ্ট, আমি জীবনে এত কষ্ট পাই নাই। দীর্ঘ 40টা বছর দয়ালের কদমে কাটাইলাম। সারাদিন হাড় ভাঙা খেদমত করি, কষ্ট করি। সকালবেলা একটু খানা, সামান্য একটু খানা, বাবা যা খেয়ে পেট ভরে না। সবাই একসাথে কাজ করে সবাইকে পেট ভরে খাবার দেয়, কিন্তু আমাকে কোনোদিন আমার পীর কেবলা পেটটি ভরে খাবার দেয় নাই। আমি বড় কষ্টে থাকলাম। হঠাৎ করে আমার আব্বা জান মারা গেলেন, আমার বাবা জান মারা গেলেন। আমি বড় এতিম হইলাম, এতিম হই নাই। মা মারা গেছে, আমি এতিম হই নাই। বাবা মারা গেল, আমার এতিম হই নাই। দাদা দাদি মারা গেল, আমি এতিম হই নাই। দাদা মারা গেল, দাদি মারা গেল। আমি চিন্তা করলাম এই দুনিয়ার মধ্যে আমি আমার পীরের দরবারে গোলামি করতে লাগলাম, আর সারাদিন আমি কষ্ট করতাম। আমার জাকের ভাইয়েরা, এই নরসিংদীর জাকের ভাইয়েরাও অনেক আছেন আমার পীরের দরবারে গোলামি করেন, অনেক আছেন দরবার শরীফে দুলাবালি মাখেন। মাসের পর মাস বাড়িতে চাউল নাই, বাড়িতে ডাউল নাই, সন্তানাদি গরিব মানুষ, দিন আনে দিন খায়। এরপরও অনেক জাকের ভাইয়েরা সপ্তাহ ব্যাপী আমার দয়ালের কদমে গোলামি করে, দয়ালের কদমে খেদমত করে। আমার জানা মতে কিছুদিন আগে এক জাকের ভাই আমার সঙ্গে দেখা, নরসিংদীর জমিনে গোশালায়। আমি তার চিনি, অটো চালায়। উনি 1 সপ্তাহ যে বসে আছে, আমার সাথে সাক্ষাৎ হলো। আমি বললাম ভাই কদিন আসছেন? 1 সপ্তাহ। আমি কই কি অবস্থা? কয় ভাই অটোটা বাড়ি রেখে আসছি, বাড়িতে কেউ নাই। আমি কেন আসছেন? হুকুম হইছে আইসি দরবার শরীফে আইসি কাজের জন্য। 1 সপ্তাহ পার হয়ে যায়। আমি আপনার বাড়ির অবস্থা কি? কয় বাড়ি চিন্তা করি না, বিবি চিন্তা করি না, 2টি বাচ্চা আছে চিন্তা করি না। আমি যেদিন দয়ালের কদমে বায়াত গ্রহণ করেছি সব কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কদমে সুইপা দিয়েছি। জোরে বলেন না মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। বলে না আজ আমার নাই রে, দয়াল মুর্শিদ। এই ডুবু ডুবু তো
বসে খাইছে রে গুনে দয়াল মুর্শিদ বিহনে চোখের পানি ছেড়ে বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ এরি কোথায় আমার দয়াল কান্দে রে তোর মুরিদা কোথায় আমার দয়াল চান কান্দে রে তোর মুরিদা দয়া করো ঘোর নিদানে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব নাই রে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ আমার মুর্শিদ কি বলে বাবা যখন আমার দাদা দাদি মা বাবা সবাই ছেড়ে গেল আমি আমার ভাগের অংশটা বাড়ি গেলাম বাড়ি যায় আমার ভাগের অংশটা বিক্রি করলাম জমা জমি বিক্রি করলাম বিক্রি করিয়া নিয়ে পীরের কদমে দিয়ে দিলাম আমার বলতে কিচ্ছু নাই যতটুকু সম্পদ ছিল বাজারে বিক্রি করে দিলাম গ্রামের বাড়িতে বিক্রি করে দিলাম আমি দয়ালের কদমে দিলাম মনে করলাম দয়ালের কদমে দিয়া পর বুঝি ভালো খাবার পাবো একই রকম খাবার ওই সকালবেলা সামান্য খানা রাত্রেবেলা সামান্য খানা যা খায়া পেট ভরে না যা খাইয়া আমি থাকতেও পারি না কষ্ট করে দিন কেটে গেল আমাকে এর মধ্যে দাদু পীর বললেন বাবা আপনাকে ফরিদপুর যেতে হবে আমাকে পাঠাইলেন ফরিদপুর আমি তখন ফরিদপুর চিনতাম না এই ফরিদপুরের নাম তখন শুনি নাই আমার জাকের ভাইরা রে তোমার দাদু পীর আমারে পাঠায় দিল আট্টশির জমিনে আমি এখানে আসলাম আরে আট্টশির মুরিদানটা শুনে নেন বাবা এখানে আসার পর দেখি সব হিন্দু রাজ্য মহল্লার মধ্যে হিন্দু বাড়ি এখানে প্রথম যখন জুম্মার নামাজ হলো দেখি মানুষ হাল বাইতে যায় মাঠে গরু নিয়ে মাঠে যায় মানুষগুলো সব কেন যেন নামাজি নয় আল্লাহ মুখী নয় ওদিন নামাজ হলো মুসল্লিদের নিয়ে 3 জন মুসল্লি মসজিদের মধ্যে এরপরে কি হলো প্রথম ঈদ পালন করলাম আমার মুসল্লির সংখ্যা 3 জন আর ওই নামাজটা আমি পড়াইলাম মুসল্লির মোট 2 জন 3 জন ঈদের জামাত হলো আমার জাকের ভাইরা গভীর মনোযোগ এভাবে দাওয়াত দিতে লাগলাম কয়েকটা বছর পার হয়ে গেল হঠাৎ একদিন টেলিগ্রাম আসলো এ মুসলমান তখন এই জামানার মতো এরকম মুসলমান ছিল নয় একটা টেলিগ্রাফ আসলো আসার পরে আমি যখন শুনতে পাইলাম আমার দয়াল মুর্শিদ ও বাবা তোমার দাদু পীর আমার দয়াল মুর্শিদ আবার এতিম বানায়া দারুল বাগায় চলে গেছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এর মুর্শিদ আমার পাগল বানাইছে বলেন মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে আমাইকে শিখায়া মুর্শিদ আমার পাগল বানাইছে
আইসে বলেন বাজান আমার ওই আমি যে দিকেতে ফিরে গো নাকি দয়াল চন্দের নূর সিগারা সেই দিকে দেখি দয়াল চন্দের নূর সিগারা সেই দিকে দেখি ওরে আমার পাগল বানায়া আমার পাগল বানায়া রওজা পাকে লুকাইছে বান্দব আমার এতিম বানাইছে আমায় কে যাইয়া দিবে রে আমায় কে শিখাইয়া বান্দব আমার পাগল বানাইছে বলেন বান্দব আমার আমি ওই চরণের আশা করে কাটাইলাম দিন রজনী নূরের চরণে আমি কাটাইলাম দিন রজনী নূরের চরণে দয়া করো মুর্শিদ চাঁদে দয়া করো মুর্শিদ চাঁদে আমি পাপী সংসারে বান্ধব আমার পাগল বানাইছে বলেন বান্ধব আমার এ দুনিয়ার মুসলমান দয়াল মুর্শিদ বলে আমি যখন টেলিগ্রাম পাইলাম রে বাবা হারাইছে আমি এতিম হই নাই মা হারাইছে আমি এতিম হই নাই দাদা দাদি হারাইছি আমি এতিম হই নাই যেদিন খবর পাইলাম আপন মুর্শিদ আমারে ছেড়ে চলে গেছে ওই দিন আমি পৃথিবীর মধ্যে বড় এতিম হয়ে গেছি জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার আমি আমার পীরের মুখের কথাগুলো বলতেছি হুজুর যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমি আপনাদেরকে জানাইতেছি হুজুর বললেন আমি এতদিন এতিম হয়েছিলাম মা বাবা হারাইলাম দাদা দাদি হারাইলাম ভাই বন্ধু গেল আমি এতিম হই না যেদিন শুনছি আমার মুর্শিদ কেবলা চলে গেছে যেদিন শুনেছি আমার মুর্শিদ বিদায় হয়ে গেছে ওই দিন আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এতিম হয়ে গেছি সেই মুর্শিদের কথা বলতে যে ভাইজান বলতেছিল যে আমি শুয়ে আছি চারটা পিলার করা রয়েছে মসজিদে আমাকে বারবার হুজুর বলছে ধমক দিয়া বলতেছে উঠিস না কেন আজকে আমার বলতেছে ভাইজান বল না ভাই এই মসজিদের কাহিনী শোনেন এই মসজিদটা জীর্ণ শীর্ণ চারটা পিলার করে পড়েছিল আমাকে ধমক দিয়ে একবার নয় দুবার নয় কয়েকবার ধমক দিয়ে হুজুর উঠাইলেন বাবা শুয়ে আসো কেন ওঠো যাও মসজিদের কাজ শুরু করো আমার আল্লাহর মসজিদের কাজ করো আমি শুরু করলাম গ্রামের মানুষের জাকের ভাইদের যারে পাইছি তার কাছে এই মানুষগুলো এত সুন্দর মসজিদ করেছে মসজিদের আমাদের কোনো দাতা নাই এই জাকের ভাইয়েরা তাদের অর্থ দিয়ে এত সুন্দর একটা মসজিদ করেছে এই মসজিদের জন্য পাগল নিবেদিত এলাকার জাকের ভাইয়েরা সবাই মিলা এত সুন্দর একটা ঘর করছে দুইজন মাস্টার সাহেব আর সে দুইজন বয়া বয়া গল্প করতে আমার সাথে বলতেছে যে ভাইজান এরপর থেকে শুরু হয়েছে পিছনে ফিরানোর তাকানোর সময় নাই কিন্তু এই মসজিদের আল্লাহ দয়া করে কোথা থেকে কে আল্লাহ দিতেছেন কোন পাগলে দিতেছে আল্লাহ ভালো জানে জোরে বলেন না মারহাবা আরো জোরে না মারহাবা এটা কার ঘর আমরা কার আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার হুজুর বললেন সেদিন থেকে আমি এতিম হয়ে গেলাম এ মুসলমান শোনো তখন আমার চোখের পানি জমিনের মধ্যে পড়ে কে আমার দুঃখ বুঝবে
কারে আমি কষ্টের কথা বলবো, কার কাছে মনের ব্যথা বলবো? আমি আমার মুর্শিদকে হারাইয়া বড় একাকার হয়ে গেলাম। মুর্শিদের বিয়নে জইলা জইলা শেষ। ও যুবক বন্ধুরা শোনো, জাকির ভাইরা শোনো। আরে আমার জাকির ভাইয়ের অনেকে হুদাল দেখছেন, অনেকে দেখেন নাই। যারা মুর্শিদকে হারাইলাম, আর এই মুর্শিদের কথা শুনলে অন্তর কাঁদে, চোখের পানি ধরে রাখতে পারে না। যারা পীর মুরিদি করে, পৃথিবী তামাম পৃথিবী তাদের এক হাতে দিলেও গ্রহণ করবে না। আপন মুর্শিদের চরণ দুলি শুধু চাইবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আজ যারা পীর মুরিদি করে না, দরবার শরীফে গেছে নেতা হওয়ার জন্য, দরবার শরীফে গেছে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দরবার শরীফে গেছে ধন সম্পদের জন্য। আপন মুর্শিদের কথা বললে তাদের অন্তর কানবে না, কারণ আমরা বুঝি কি দোনা হারাইছি। পিতা মাতা যেমন বট গাছের সমতুল্য, বট গাছ যেমন ছায়া দেয় পৃথিবীর মধ্যে, ওই মুসলমান পিপাসিত মানুষের উপরে যেমন ছায়া দিয়ে রাখে পৃথিবীর মধ্যে, আপন মুর্শিদ মুরিদের উপরে ছায়া দেয় তদ্রূপ ভাবে আজকে আমরা সেই ছায়া গাছ আমার দয়াল মুর্শিদরে হারায়া ফেলেছি। আমরা যারা কেবলা জান হুজুরের মুরিদ, তারা হাসতে পারি না, তারা খাইতে পারি না, ঘুমাইতে পারি না, কারণ প্রতিটা ধ্যানের মধ্যে, চেতনার মধ্যে আপন মুর্শিদে হাজির হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইয়েরা, 40টা আমার পীরের 40 পালন করার জন্য আমি দরবার শরীফে রওনা দিলাম। ইন্তেকালের 40 দিন পর্যন্ত আমি না খেয়েছিলাম। হুজুর বললেন, বাবা তোমার দাদু পীর আমার পীর কেবলা ইন্তেকালের পরে আমি 40টা দিন অনাহারে ছিলাম। কয়টা দিন? কয়দিন? আমার বাবার মুখের কথা বলে যে আমার মুখের কথা না। হুজুর কেমনে বলতো? আমার পুরন জাকের ভাইরা যারা আছেন এই মহব্বত অন্তরে ধারণ করেন আর শোনেন। হুজুর বললেন, বাবা আমি একদিন নয়, দুদিন নয়, 40টা দিন খানা ছেড়ে দিলাম। নিজে কার মন চায় না আমি বেঁচে থাকি, কারণ আপন মুর্শিদ নাই, কে আমারে দেখবে, কার কাছে দুঃখের কথা বলবো? আমি না খেয়ে থাকতাম আর চিন্তা করতাম আজকের দিন বুঝি আমার শেষ দিন, আজকের রাত আমার শেষ রাত। সকালে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে বসতাম আর চিন্তা করতাম আজকের দিন বুঝি আজকের দিনটা আলো বাতাস দেখা আমার জীবনের শেষ দেখা। কিন্তু বাবা 40টা দিন পার হয়ে গেল, আমি মরি না, কিন্তু আমি মুর্শিদকে হারায়া সহ্য করতে পারি নাই। দুনিয়ার সব দুঃখ ভুলতে পারি, আপন মুর্শিদকে হারানো দুঃখ বলতে পারি না। তোমার বড় পীর আম্মাজানকে নিয়ে 40 দিন পার হয়ে গেল। 40 আদায়ের জন্য তোমার বড় আম্মাজানকে নিয়ে আমি রওনা দিলাম। কোথায়? এনায়তপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তোমার দাদু পীরের 40 খাওয়ার জন্য, পালন করার জন্য আমরা রওনা দিলাম। বাবা আমি নৌকার ভিতর উঠিয়া বসে থাকতে পারলাম না, কারণ আমি বসার মতো শক্তি আমার গায়ের মধ্যে নাই। তোমার বড় আম্মাজানের উরতের পর আমার মাথা মোবারক রাখলাম, নৌকার মধ্যে শুয়ে পড়লাম। তোমার আম্মাজান বলতেছে, মুজাদ্দিদ সাহেব আপনি কি যেতে পারবেন? আপনার তো অবস্থা খুব খারাপ, শোচনীয়।
আপনাকে নিয়ে আমি এত দূরে যাব নৌকার মধ্যে। হুজুর বললেন, ও কোটি কোটি জাকেরানদের আম্মা জান, শোনো, আমি আমার মুর্শিদের চরণে যাব, যদি মারা যায় রে, পথের মধ্যে যদি মারা যায়, আমার নালিশ খানি, আমার লাশ খানি আমার দয়ালের চরণে পৌঁছায়া দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার মুর্শিদ বলে, তোমাদের আম্মা জান কান্দে, হাউমাউ করে কান্দে, কারণ আমার এমন অবস্থা, এই অবস্থার মধ্যে আমি বেহুশ হয়ে গেলাম। এরপরের ইতিহাস আমার আর মনে নাই। এরপরে দেখি আমার দয়াল মুর্শিদ ওই নৌকার মধ্যে হাজির হয়ে গেছে। আমার মাথার মধ্যে হাত দিয়া বলে, বাবা তুই খানা ছেড়ে দিছিস রে বাবা, আরে তুই যদি খানা না খাস আমি কষ্ট পাই। আরে মুজাদ্দেদ সাহেব, আমার দয়াল মুর্শিদ বলে, বাবা আমার পীর কেবলা আমার মাথার মধ্যে হাত দিয়া বলে, বাবা তোমাকে বাঁচতে হবে, জাকেরানদের জন্য বাঁচতে হবে। কোটি কোটি জাকেরানরা, পাপী জাকেরানরা, অসহায় জাকের ভাইয়ারা, এদের জন্য তোমাকে দুনিয়ার মধ্যে থাকতে হবে বাবা। বাবা তোমাকে খানা খেতে হবে, খানা ছেড়ে দিছো বাবা। হুজুর বললেন, আমি ওর মধ্যে স্বপ্নের মধ্যে মনে হয় দেখতেছিলাম। আমার দয়ালরে বললাম, দয়াল আমি কি নিয়ে বাঁচবো, তুমি আমার পাশে নাই। দয়াল আমি তোমার চরণ ধুলি পাইয়া সব ভুলে গেছিলাম, এখন তুমি আমার পাশে নাই, আমি কারে নিয়ে থাকবো, কারে দেখবো। তোমার দাদু পীর মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বললেন, বাবা আমি তোকে হুকুম দিলাম, আজ থেকে খানা খাবি, আজ থেকে আর না খেয়ে থাকবি না। এরপরে আমি গেলাম এনাদপুরের জমিনে, গেলাম তোমার দাদু পীরের 40 পালন করলাম। এরপরে ফিরে আসলাম, আস্তে আস্তে করে খানা খাওয়া শিখলাম। খানা খাইতে পারি না, কারণ 40টা দিন অনাহারে ছিলাম, শুধু পানি খেয়েছিলাম। খানা সামনে আসলে ভালো লাগে না, খাইতে পারি না, কিন্তু পীরে হুকুম দিছে খানা খাইতে। অল্প অল্প করে কিছু লুকমা খেয়ে খেয়ে আমি কাটাইতে লাগলাম। হঠাৎ একদিন রাত্রেবেলা তোমার মুর্শিদ আমার ঘরে হাজির। আমি কামরার মধ্যে মোরাকাবার হালাতে জাকেরানদের নালিশ নিয়া, ও মুসলমান শুনে নাও, জাকেরদের নালিশ শুই না। রাত যখন প্রায় 2টা 2:30 বেজে গেছে, এই সময় বিছনার মধ্যে একটু আরাম করার জন্য বসলাম। হঠাৎ দেখি তোমার মুর্শিদ, আমার মুর্শিদ, আমার মুর্শিদ এসে বলে, বাবা এমন একটা দিন আসবে যেদিন তুমি থাকবা না, এমন একটা দিন আসবে আজকে যেমন তুমি মুরিদের জন্য কান্দো, আজকে যেমন তুমি মুরিদের জন্য হাউমাউ করে কান্দো, কারণ তোমার তৃষ্ণা মুরিদি, আহার নিদ্রা তোমার মুরিদি। এমন একটা দিন আসবে তামাম পৃথিবীর জাকেরানা সেখানরা তোমার জন্য এই রকম পঙ্গ পালের মতো পাগল হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি তখন থেকে বুঝেছিলাম রে, হুজুর বললেন, আমি তখন থেকে বুঝেছিলাম তামাম পৃথিবীর মানুষ একদিন এই দরবারের দিকে ঝুঁকবেন। এই জন্য হুজুর বলে গেছে, বাবা যখন আমি থাকবো না দুনিয়ার মধ্যে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসিয়া দরজায় মাথা ঠোকায় কাঁদবে, সেদিন আমি ধরা দামে থাকবো না, কিন্তু শরীয়তে থাকবো না। তবে যারা মন প্রাণ দিয়া আমি আপন মুর্শিদকে যারা স্মরণ করবে, আমি মুজাদ্দেদ সদা সর্বদাই আমি তাদের সাথে থাকবো। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। সুতরাং আজকে নরসিংদীর জমিনে আমি বলে যাই, ও যুবকেরা, এমন মহান পীরের কদমে গিয়েছেন, ভাগ্যগুণে এমন পীর পাইলেন, ভাগ্যগুণে এমন মহান ওলি পাইলেন। মনহাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল।
ও আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যে কথা বলতেছিলাম যুবক বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে যত কিতাব লেখা হলো, কবি লেখে, যদি ভুল হয় আপনার আমি সংশোধিত করা হবে পরবর্তী ছাপার সময়। কিন্তু রব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠাইলেন দুনিয়ার মধ্যে, যার কোনো জেরের ভুল নাই, জবরের ভুল নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভুল ধরার মতো কোনো পথ নাই। আসেনি? জোরে বলেন আছে কি? কিন্তু বর্তমান যুগে কিছু আলেম বাইর হয়েছে, তারা কোরআন শরীফের ভুল ধরেছে। তারা বলে কোরআন শরীফের মধ্যে কিছু আয়াত ভুল আছে। আবার আমাদের দেশে বড় মুফতি মুহাদ্দিস বাইর হয়েছে, তারা আলোচনার ময়দানে বলে কোরআন শরীফে একাধিক জায়গা ভুল ধরেছে। আরে মুনাফিকের দলেরা, আল্লাহ বলে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কারামান বিহুদাল্লিল মুত্তাকিন, এটা সাধারণ পাবলিকের জন্য কিতাব নয়, এই কিতাব হলো একমাত্র মুমিন মুত্তাকিনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? তুমি মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, বড় জ্ঞানী হতে পারো, কারণ এই কিতাবটা মুমিনদের জন্য। মুমিন যারা কোরআনের ভুল ধরবে না তারা মুমিন যারা। এ মুসলমান, অ্যারিস্টটল, সক্রেটিস যারা জ্ঞানী আছেন, উনি বই লেখাবার বললেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। আজকে আমাদের দেশের উলামা একরাম শুধু অন্যকে নিয়ে ব্যস্ত আছি। নিজেকে যদি চিনতাম, আজকে দেখলাম তিরমিজি শরীফের একখানা হাদিসের মধ্যে, ও মুসলমান শুনে নাও, 3951 নম্বর হাদিস। এখানে রাসূল বললেন আমার উম্মতের মধ্যে শেষ জামানায় কিছু মানুষ, উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ, তারা মূর্তি পূজারী হয়ে যাবে। তাদের লিবাসের মধ্যে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সবই থাকবে। তারা মূর্তি পূজারী হয়ে যাবে, অন্যদেরকে মূর্তি পূজারীর জন্য আহ্বান করবে। আজকে আমার দেশে আর দু চোখ দূরে দেখতে পাইতেছি, আমার সমাজের মধ্যে মুসলমান, আমার সমাজের মধ্যে দেখি এখন নামাজ পড়ে মূর্তির সামনে নিয়া আবার এদের বড় বড় স্লোগান দেয়, বড় বড় ফতোয়া দেয়। আবার মুসলমান এরা তরিকাতের বিরোধিতা করে, কারণ যারা সঠিক কোরআনকে যারা মানে, কোরআনের বিধান যারা মানে, দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ তারা জীবনেও করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ঠিক এইভাবে লিখছে। আমি যদিও হিন্দুদের বিপক্ষে আমি কথা বলার অভ্যাস আমার নাই, কেন বলবো জানেন? আপনারা অনেক, আমি দরবার শরীফে ওয়াজ করছি, সূরা তওবার মধ্যে 6 নম্বর আয়াত, আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, এই হাফেজ সাহেব, কারি সাহেব যারা আছেন লিখে নিবেন, আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম তাদের বসতে দিবেন, তারা সাহায্য চাইলে সাহায্য দিবেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দিবেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে পৌঁছায় দিবেন, ঘোষণা কার? কিন্তু আপনার কাছে যায় সেখানে মন্দির পাহারা দেওয়ার জন্য বলেন, তাদের নিরাপত্তা দিতে বলছে, তারা সাহায্য চাইলে সাহায্য দিতে বলছে, তাই বলে তাদের প্রতিমা যে দেবতা তাদের পাহারা দেওয়ার জন্য আপনাকে পাঠাই নাই। আপনি মন্দিরগুলো পাহারা দিচ্ছেন আর মাজারগুলো ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? এটার জন্য আপনাকে পাঠাই নাই, এটার জন্য আপনাকে পাঠাই নাই। আসেন আমার লাগে কোরআন নিয়ে আসেন, বসি কথা বলি, কোরআন কি বলে আপনি কি বলেন। আজকে বড় কষ্ট পাইলাম, এই জন্য তরিকাতের কথা বলতে যে আস্তে আস্তে আমি আলোচনা হঠাৎ করে একটু দূরে চলে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু মুনাফিক তো জমিনের মধ্যে আছে। আল্লাহ বলে মিনান নাস, কোরআন বলতেছে নাস শব্দের অর্থ মানুষ।
আল্লাহ বলেন নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, বিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। শুনে নাও, এদের জন্য আল্লাহ বলে উইত্তাতুনিল কাফিরিন। একদম কোরআন এ তাফসীর কারকেরা কি পড়ো, কেমনে কোরআন তেলাওয়াত করো, কেমনে কোরআন থেকে তাফসীর করো, নিজের পক্ষে নেওয়ার জন্য মানুষকে ধাবিত করতেছো নিজের চেয়ার ফাঁকা করার জন্য না। সঠিক ইসলামটা মানুষের মধ্যে বুঝিয়ে দাও। আল্লাহ বলেন আমি ওই সমস্ত কাফের মুশরিকদের জন্য, বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয়, ৭টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখান। যাবেন? কেউ যেতে চায় না। আহা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যাব অন্য লাইনে, যেতে যায় কোরআন থেকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দিলাম যে কোরআন যার ভিতরে থাকবে তারা তো দাম কোরআনের মুসলমান। শোনো, দুনিয়া তো লাভ, দুনিয়া তো মর্যাদা অর্জন করবে, কিন্তু এই কোরআনকে যারা ভিতরে নিয়ে নিজের আমিত্ব মুসলমান দুনিয়ার মধ্যে দেখাইবে, 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তাদের মধ্যে 1 নাম্বার হলো, আলেমরাও জাহান্নামে যাবে, ভালো করে শুনে নেন। 1 নাম্বার আলেম হলো যিনি বিদ্যা অর্জন করেছেন অন্যকে পরাজয় করার জন্য, যার বিদ্যায় হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, পরাজয় করার জন্য তার এলেম অর্জন করেছে। 2 নাম্বার আলেম হলো এই পৃথিবীর মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য, পৃথিবীর মধ্যে আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমার মতো মুফতি আর কেউ নাই, আমার মতো বড় ডিগ্রিধারী কেউ নাই, আমার মতো জান্নেওয়ালা কেউ নাই। এই 2 শ্রেণী। 3 নাম্বার আলেম হলো যারা এলেম অর্জন করেছে দুনিয়া উপার্জন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, ইসলামের জন্য নয়, এই দুনিয়ার মধ্যে কামায়ের জন্য, তত্ত্ব সম্পদ কামায়ের জন্য যারা এলেম অর্জন করেছে, রব্বে কারিম তাদেরকেও জাহান্নামে ছুঁড়ে মারবে। এখন বাংলাদেশের যেদিকে তাকায় বক্তা, তুমি বড় ডিগ্রি নিছে, 1 লাখ টাকার কমে আসো না, এর মানে আর বুঝতে বাকি নাই তুমি এলেম অর্জন করেছো দুনিয়া কামানোর জন্য। বক্তা তুমি অর্জন কোরআন হাদিস মাকিয়াস এগুলো অর্জন করেছো দুনিয়ার মধ্যে সংসর্গে থাকার জন্য, বাড়ি গাড়ি করার জন্য। আলেম সাহেব এখন খোদা তাআলার দরবারে ধরা পড়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ বক্তা, তোকতা মেয়েরা সোজা করে ফেলে, বড় কষ্ট মাঝে মাঝে এগুলো দেখি আর কোরআন হাদিস পড়া পর চিন্তা করি, আল্লাহ কি জামানা আসলো, কি জামানা। এখন জমজমা, আগে বলছে জমজমাট একটা ব্যবসা, ওয়াজের লাইন। যত বক্তা খোঁজে, শ্রোতা খোঁজে সুর, বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে ভাইরাল বক্তা। কথা বুঝেনি? কমিটি খোঁজে খালি ভাইরাল বক্তা। কেনা কে আসলে লক্ষ মানুষ হবে, আর শ্রোতা দেখে কার সুর ভালো আছে, সুর না থাকলে আর দেশে বসে। আর কথা বোঝার বক্তা খোঁজে টাকাই পাকে, কত 2 লাখ 1.5 লাখ 1 লাখ আইরে পাশে। এটার নাম তো ইসলাম প্রচার নাই, ধোঁকাবাজি। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের ইসলামের মধ্যে আদর্শ, রাসূলুল্লাহ যে ইসলাম নিয়ে আসছে, নবীর সাহাবীর নাম যে ইসলাম নিয়ে আসছে, তাবিগণ ইসলাম নিয়ে আসছে, ওলিগণ ইসলাম নিয়ে আসছে। আবার দেখলাম এক পীর সাহেব, আমি আশ্চর্য হয়ে গেলাম, ও আবার পীর হয় কেমন? বলল যেই বছরে আপনারা মূর্তির সংখ্যা বাড়াবেন, আপনাদের মূর্তিকে হেফাজত করার দায়িত্ব আমরা নিলাম। কত বড় বাটপাড়ার বাটপার, সে আবার কেমনে পীর হয়? যে একদম অমুসলিম। আর রাসূলের বুখারীর হাদিস দেখলাম, রাসূলের কদমে অমুসলিম গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে জনক কয় ইহুদি আসছেন, অমুসলিম আসছে। নবীজি বলে আসতে বলো। ভালো করে শুনে আসতে বলো।
বলে হুজুর ওদের কোথায় বসতে দিব? বলে আমার পার্স উত্তম জায়গা বসতে দাও। কোথায়? আর জোরে বলেন কোথায় বসতে দিবে? মুখস্থ করবেন। আমি কতই জীবনে জর্মনি আপন তো আজ পর্যন্ত এই জমিনে ওয়াজ করতে আসি নাই, যদিও আইসে একবার এমনি জর্মনিয়া ওয়াজ করতে আসি নাই। যেহেতু সেই মাগুরা থেকে আনছেন, আমি আসার পর 2-4টে কথা যা বলবো মুখস্থ করার চেষ্টা করবেন। আর এগুলো আপনি যাচাই বাছাই করবেন, যেটা হক সেটা গ্রহণ করবেন, বাতিলটা এখানে কবর দিয়ে যাবেন। কথা বোঝেন? কেন আমিও তো মানুষ, ভুল হতে পারে, ভুলের উদ্যোগ কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি যে মহামানব না, মহান ব্যক্তি না, মহান জ্ঞানী না, আমিও পাপী মানুষ। রাসূল বললেন উত্তম জায়গা বসতে। সাহাবীরা বলে হুজুর কোথায় বসতে দেব? উত্তম জায়গা। আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কোথায় বসতে? নবীজি বললেন উত্তম জায়গা বসে। হুজুর বলে পার্সোনাল কামরায়? বলে না, উত্তম জায়গা। হুজুর আপনার পাশের কামরা? না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আপনি আল্লাহ রাসূল কোথায় ভালো জানে, কোথায় বসতেন? নবীজি বললেন যেহেতু আমার মেহমান, আমার কাছে আইছে, ওদের বসে দাও, আমার পাশে বিছায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর চাদর বিছায় দিলেন, সাহাবীরা নবীজির পাশে, অমুসলিমেরা বসলেন। নবীজি বললেন এই আলেমরা ওয়াজ শোনো, পীর সাহেবের ওয়াজ শোনো আগে ভালো করে। এরপরে নবীজি বললেন আমার সাহাবীরা তোমরা একটু নীরব থাকো, দেখি অমুসলিমরা কি বলতে চাই, তো শুনি কি বলতে চাই, শুনি। আমার নবীজি বলা পর মুসলিমরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কোনো কথা শুনতে চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনি যে মহামানব, আপনি যে মহান নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা মুসলিম হয়ে আপনার পাশে আসতে পেরেছি, আমরা আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না, আমাদেরকে কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? এই গুণ দেখাও, তুমি মানুষকে পিটাও, দইরা মানুষকে যন্ত্রণা দাও, সাদাবাজি লুটতারাজ করতেছো, আর বলো আমি সত্য ইসলাম প্রচার করি। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নি? কষ্ট দিয়ে আলোচনা করি না, কারণ আমি আপনাদেরকে বলি এই সমস্ত ধোঁকাবাজ থেকে সাবধান। এরা লিবাস লাগাইছে, খলস বদলাইছে, কথা বুঝেননি? ওরা লিবাসের মধ্যে ইসলামটাকে ধোঁকা দিতেছে। রাসূলুল্লাহ সত্য ইসলাম। আরেকজন দেখলাম আজকে লেখছে যে আমাদেরকে ভোট দেওয়া মানে নবীরে দেওয়া, আমারে দিলে জান্নাত পাবা। আরে এই সমস্ত ধোঁকাবাজ, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওরে ভোট দিলে নবীজি পাচ্ছে, আরে তোর চেয়ারে বইব তুই, ঘুষ খাবি তুই, সমাজ বাঁচাবি, দুর্নীতি করবি, আর তোরে ভোট দিলে জান্নাতে যাবে। এই যে সমস্ত সাবধান, এই সমস্ত ধোঁকাবাজ থেকে আপনাদের সাবধান হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হক কথা বলবেন, হক পথে চলবেন, শান্তি পাবেন। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। এই ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি, হলের গুসা খাইছে রে ঘুনে। দয়াল মুর্শিদ বিহনে। বলো আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ। বলো কে কি বললো দেখার সময় নাই, শোনার সময় নাই। এই মোজাদ্দেদে জামান, মোজাদ্দেদের তরিকার মুসলমান শুনে নাও। কত আলেম যাবে, কত আলেমের দুর্নাম করবে। ছোট্টবেলা থেকে দেখলাম কত আলেম আসলো আর বেদাত খুঁজে পাইলো, কত আলেম আইলো এর মধ্যে হারাম খুঁজে পাইলো। কারণ তারা দুনিয়া লোভী মানুষ, এই দুনিয়ার মধ্যে পীরের সঙ্গে গাদ্দাবি করার জন্য আসছে। আমি জাকের ভাইদের বলি ডান বামে তাকানোর সময় নাই,
তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন মালা ধরে রাখা যায় না, ঝরঝর করে সবগুলো ঝরে যায়। কেবলা জান হুজুর বলছে এমন একটা সময় আসবে চারিদিকে বিপদ, জলে স্থলে সব জায়গা বিপদ থাকবে। সেদিন এই মুজাদ্দিদে জামান, যেদিন এই তরিকার মধ্যে শক্ত করে যারা ধরে রাখতে পারবে, রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে আমার মুরিদানদেরকে আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন মারহাবা। সুতরাং আমি আপনাদেরকে বইলা যাই, জাকের ভাইরা, পীরের হুকুম যখন আসে যেটা পালন করতে যেন পারি, সেই পীরের তরিকাতের একটা মসজিদ এখানে মুসলমান খাজা বাবা মসজিদ, এখানে খাজা কমপ্লেক্স, ওখানে আমার মাদ্রাসা বিশ্বলীর মাদ্রাসা করা হয়েছে। কারণ সন্ধির মানুষের অন্তরে ফরিদপুরি আছে, খাজা ফরিদপুরি থাকার কারণে আজকে এখানে বিশাল মাদ্রাসা বিশাল মসজিদ হয়েছে। এখানে তরিকাতের কাজ হোক, এখানে পাক কালাম ফাতিহা শরীফ পড়া হবে, এখানে জিকির আজগার হয়, এই মসজিদে মুরাকাবা মুশাহাদা করা হয়। এই মসজিদের মুসল্লিগণের সঙ্গে অন্য মুসল্লিদের তুলনা হয় না, কারণ এই মসজিদের মুসল্লিগণ সদা সর্বদাই নবীর প্রেমে আল্লাহর গোলামি করে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মসজিদের উন্নয়ন হোক, আপনারা চান কি চান না? যারা যারা হাত উঠায় বলেন চান কি চান না? এই মসজিদের উন্নয়ন হোক, চান কি চান না? এই মাদ্রাসার উন্নয়ন হোক, চান কি চান না? এ মুসলমান গভীর মনোযোগ। আর এই মাদ্রাসা শুধু মাদ্রাসা খাজা বাবার মাদ্রাসা না, মাদ্রাসাটা হলো দয়াল নবীর মাদ্রাসা। এই মাদ্রাসা বর্তমান কোথায়? তরিকাতের মাদ্রাসা, যেখানে মাদ্রাসা হলেই হবে না বাবা। আজকে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় লেখাপড়া করে তার আব্বা মার জন্য জানাজা পড়ে দোয়া করে না, রাসূলুল্লাহর উপরে মিলাদ পড়ে না, তারা দোয়া করে না, মোনাজাত করে না। মুসলমান শুনে নাও, পিতা মাতা মারা গেলে তাদের জন্য 40 করবে না, রাসূলের উপরে দরুদ পড়বে না। একই মাদ্রাসায় এক মাদ্রাসায় পড়ে গো, এক মাদ্রাসায় পড়ে তারা হবে দুশমনে রাসূল, আর একই মাদ্রাসায় পড়ে কিছু হবে আশিকে রাসূল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন পড়াও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন জানকবাজের সময় তোমার। আরো জোরে বলেন কোরআন পড়াও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন জানকবাজের সময় তোমার। ওগো একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে। বলো একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, তোমার থেকে ভেগে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, কোরআন শিখাও ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। আরো জোরে বলেন জানকবাজের সময় তোমার। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান। বলো কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময় তোমার। আমি অত্যন্ত খুশি হইলাম, এখানে আল্লাহর ঘর মসজিদ, ওখানে নবীর ঘর মাদ্রাসা, একই জায়গা দুইটা প্রতিষ্ঠান। অর্থায়নে জাকের ভাইরা মারহাবা বলেন। অর্থায়নে কারা? জাকের ভাইরা, জিকিরকারীরা। ও যুবক, এই জমিনটা বড় ভাগ্যবান, এই জমিনটার মানুষের মন বড়। এই মানুষগুলো এত বড় একটা প্রতিষ্ঠান করেছে। এই মাদ্রাসায় লেখাপড়া করলে, তাদের সাহায্য করলে কি হয়? রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ বললেন আইয়ুব আনসারী রে, আমি একটা মসজিদ বানাইবো। আরো জোরে।
আইয়ুব আনসারীর বাড়িতে আশ্রয় নিলেন। রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন গেলেন, নবীজি বলেন, আনসারী আমি একটা মসজিদ বানাইবো। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ আপনি বানাইবেন? আমি নবী গো, আমার নবীজি বললেন ভালো একটা জায়গার দরকার, একটা জায়গার দরকার, আল্লাহর ঘর বানাবো। কার ঘর? জোরে বলেন কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর বানাইব। আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িটা আমি দান করে দিলাম। আরে কি আলহামদুলিল্লাহ বলবেন নি? সুবহানাল্লাহ কইতেন নি? কি বললেন? হুজুর আমার বাড়িটা দান করে দিলাম। নবী বলে, আনসারী রে, তোমার এই ছোট্ট কুটির খানা তুমি দান করবা আল্লাহর নামে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়িটা আমার সানি বাড়ি, আসল বাড়িটা আমার কবর। আসল বাড়িটা কোথায়? আরো জোরে বলেন, আসল বাড়িটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনসারী বড় ধন্য হয়ে যাব যদি আমার বাড়িটা মসজিদ বানান, কারণ এই মসজিদে নামাজ আদায় হবে, আল্লাহর ঘর এখানে হবে। আমি আনসারীর জীবন বড় ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আপনার আল্লাহর ঘর বানানোর জন্য এই মসজিদখানা আমি দান করে দিলাম। জোরে বলেন মারহাবা। আমার জাকের ভাইরা ধন্যবাদ জানাই, যিনি মসজিদ আমার জায়গাখানি দান করেছে। আইয়ুব আনসারীর চরিত্র তার মধ্যে আছে। আল্লাহ রাসূলের ঘরের জন্য যে ব্যক্তি দান করে চলে গেছেন, কবরে চলে গেছেন, তারা হলে বাদ যারা বেঁচে আছে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারি হিসেবে দোয়া পাবে। এখানে যত মুসল্লি নামাজ পড়বে দোয়া হবে, যত হাফেজ বাইর হবে দোয়া হবে, যত কোরআনের পাখি যত আয়াত পড়বে এই দোয়াগুলো কবরে শুয়ে শুয়ে একটা অংশ তার আমলনামায় যাবে। আমার বাবারা, আমার রাসূল বললেন জমি তো পাইলাম। আইয়ুব আনসারী জমিটা দান করলেন। রাসূল বললেন এখন মসজিদ বানানোর দরকার, কাঠের দরকার, কুটির দরকার, টাকার দরকার, ছাউনির দরকার। সাহাবীরা যে যা পারলেন, কেউ খাজুরের গাছ কেটে কেটে ঘাড়ে করে আনা শুরু করলেন, কেউ বাবাসান খাজুরের ডাল আনতে লাগলেন। রাসূলের মসজিদ বানাবে, কেউ পাথর আনতে লাগলেন, এই পাথর দিয়ে দেওয়াল বানাইলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই সাহায্য করব, মসজিদখানা বানাইব, এই বানানোর জন্য সহযোগিতা করব। আজকে সবচেয়ে মজা লাগছে মুসলমান, শুনে নাও, আল্লাহর ঘর মসজিদ বানানোর যিনি দান করলেন আর যাদের অর্থায়নে এই মসজিদখানা হলো, নবীজি বলছেন সাহাবীরা রে মসজিদখানা বানাইতে হবে। সঙ্গে সঙ্গে সাহাবীরা সবাই মিলেমিশে সবাই কাঁধে কাঁধ মিলায়া সুন্দর একটা মসজিদ বানাইলেন, যেটা হলো আইয়ুব আনসারীর বাড়ি। মুসলমান জোরে জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে, আর একটু জোরে। যার কিচ্ছু ছিল না সে একটা খাজুরের ডাল আনছে, খাজুরের ডাল ভেঙে এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো দেওয়ার কিছু নাই, যে তো আল্লাহর ঘর। আল্লাহর জন্য পাগল কেমন? আমরা দুনিয়ার পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তো আল্লাহর ঘর, আর এই ঘরের সহযোগিতার জন্য আমরা একটু হাত আগাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ডাল আনছি, খাজুরের ডাল আনছি, এটা এক পাশে রেখে দেন। আমার নবী মসজিদের এক কোনায় রেখে দিছে, এটা দিয়ে বেড়া বানাইছে, যেটা আজকে প্রাচীর বানাইছেন। একটা ইট দিচ্ছেন যারা, বালু দিচ্ছেন যারা, মাটি দিচ্ছেন যারা। আমার বন্ধুগণ, রব্বে কারিম যেন নবীর সাহাবীদের সঙ্গে তাদের হাসন নাসর করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। মুসলমান শুনে নাও, আর এখানে তরিকাতের মসজিদ, যেখানে ওজিফা পালন হবে, যেখানে অতিকাত ওজিফার কাজ হবে, সেই মসজিদের জন্য জাকির ভাইরা যারা নিবেদিত কণ্ঠে যারা কষ্ট করলেন, রব্বে কারিম আপনাদের মনের বাসনা যেন পুরা করে। জোরে জোরে বলো না আমিন। এবার মাদ্রাসার জন্য বাবারা আমার দুই চারটে কথা বলি। অনেক ওয়াজ কই থেকে কই যাব নিজের বুঝে আসে না, কারণ আপনাদেরকে নিয়ে দুই চারটা দিন এইরকম বসতে যদি পারি, ঘন্টার পর ঘন্টা যদি কথা বলতে পারি, তাহলে কিছু বলা যা সম্ভব। আমার বাবারা, আমার গভীর মনোযোগ। তৎকালীন জামানায় একজন ডাকাত ছিল, দস্যু ছিল, নাম হলো ডাকাত বসিরউদ্দিন। নামটা কি? জোরে বলেন, নাম কি? উনার 40 জন ছিল চেলাফেলা, 40 জন ডাকাতির সর্দার। নাম কি? ডাকাত বসিরউদ্দিন। নাম কি? ডাকাত বসিরউদ্দিন। 40 জন ডাকাতির সর্দার। এই 40 জন ডাকাতির সর্দার, আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দিয়েছিল,
প্রতিদিন বিবি ডাক দেখায়, স্বামী রে প্রয়োজন হলে না খেয়ে থাকবো, তবু আমাকে হারাম খায় না। প্রয়োজন হলে আমি দুনিয়ার মধ্যে না খেয়ে জীবন যাপন করবো, আপনি আমাকে হারাম খায়েন না। কিন্তু বাবা হঠাৎ করে আসলেন ডাকাতির সেকেন্ড মাস্টার, যিনি সেকেন্ড ক্যাপ্টেন, উনি আসতে বলে, হুজুর আজকে একটা বড় দান মারতে যেতে হবে। 40 জন ডাকাত আসলেন, আর এদের লিডার ডাকাত বসিরউদ্দিন। বিবি বারবার বারণ করলেন, বিবির বারণ শুনে বিবিকে পিটাইলেন, বিবিকে মারিয়া ঘর থেকে বাইরে করে দিলেন। হাত পায়ের মধ্যে রক্ত ঝরে বিবি কাঁদতে আল্লাহর দরবারে, আল্লাহ আমার স্বামীকে তুমি হিদায়াত দান করো, আমার স্বামীকে তুমি পথ দেখাও, দিনের পথ দেখাও। আল্লাহ তোমার দিনের জন্য কোরবানি করে নাও আমার স্বামীকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার ডাকাত বসিরউদ্দিন চলে গেলেন কোথায়? ডাকাতি করার জন্য। জাতি জাতি হঠাৎ করে একটা কান্নার আওয়াজ বসিরউদ্দিনের কানে এসে লাগলো। কান্নার আওয়াজ, আওয়াজটা যখন শুনছে ডাকাত বসিরউদ্দিনের দিলের মধ্যে মায়া লাগছে। তার সফর সঙ্গীদেরকে বলছে, বন্ধুরা রে একটু দাঁড়াও, এত রাত্রে বনের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পায়, কে কান্না করে রে? এই বালকের কান্নায় আমার মনটা কেঁদে উঠছে, দাঁড়াও। এবার ডাকাত বসিরউদ্দিন আস্তে আস্তে করে জঙ্গলের দিকে গেলেন, যা দেখে একটা বালক মাদ্রাসার তালবেলেম, কোরআনের পাখি, হেফজখানার ছোট্ট একটা পাগল বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাকাত বসিরউদ্দিন বলে, বাবা তুমি কান্দো কেন? মাথার মধ্যে হাত বুলে দেখ, বাজানরে তুই কান্দিস কেন? বলে, হুজুর আমি কান্দি এই কারণে আমার মা নাই, আমার বাবা নাই রে, আমার আজকে দুনিয়ার মধ্যে মা নাই, আমার আব্বা নাই, আমি জঙ্গলের মধ্যে বসে কান্দি। বলে, বাবারে কই তোর বাড়ি? কয় বাড়ি ওই পাড়ায়, ওই গ্রামে আমার বাড়ি। কি করো বাবা? বলে, বাবা ওই যে অমুক জায়গা অমুক মাদ্রাসায় আমি লেখাপড়া করি, হেফজখানা মাদ্রাসায় লেখাপড়া করি, কোরআন শিখি। এত রাত্রে কাঁদছো কেন? বলে, কাঁদছি সব ছাত্ররা সবক পড়ে, তারা তেল খরচ করে, তাদের বাবা আছে মা আছে, খরচের টাকা দেয়, আমার কেউ নাই, খরচের টাকা দেওয়ার মতো কেউ নাই, এই জন্য আমি কান্দি। কোরআনের প্রতি এত প্রেম, কোরআনের প্রতি এত ভালোবাসা, এই জন্য আমি কান্দি। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো, আমার তেল কেনার টাকা দিত, আর আমি তেল দিয়া বাতি জ্বালায়া জ্বালায়া আমি আমার রব্বে কারিমের কোরআন পড়তাম। জোরে জোরে বলো মারহাবা। এই কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান বলো কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান জানকবাজের সময় তোমার হইবে রে আসান, বলো জানকবাজের সময় তোমার। আরো জোরে বলেন, জানকবাজের সময় তোমার। উরি একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, তোমার থেকে সরে যাবে, তোমার থেকে সরে যাবে ইবলিস ও শয়তান। কোরআন পড়াও ছেলে মেয়েদের, ওগে মুসলমান জানকবাজের সময় তোমার হইবে রে আসান, বলো জানকবাজের সময়। আরো জোরে বলেন, জানকবাজের সময় তোমার। পড়বে কোরআন দিন রাতে, করবে দোয়া হাত উঠায়, পড়বে কোরআন দিন রাতে, করবে দোয়া হাত উঠায়। ওরে রবে না তোর কবরেতে, রবে না তোর কবরেতে কোনো ভাবনাই। কোরআন শিখাও ছেলে মেয়েদের, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান জানকবাজের সময় তোমার হইবে রে আসান, বলো জানকবাজের সময় তোমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাকাত বসির বলে, বাবা রে তুমি কি জন্য কাঁদছো? বলে, হুজুর ওই মাদ্রাসায় পড়ি, বন্ধুরা সব রাত পড়ালেখা করে,
আমি গরিব মানুষ, বাতি ধরাইতে পারি না, পড়তে পারি না। সঙ্গে সঙ্গে কোরআনের প্রেমে পাগল হয়ে গেলেন বসিরউদ্দিন। কয় বালক রে দাঁড়া, আমি একটা ব্যবস্থা করে দিব, দাঁড়াও। দৌড়ে চলে গেলেন শিবপুর বাজারে। কথার কথা ভালো করে শুনে নিবেন। যা এক দোকানদারে ডাকতে বলে, দোকানদার ওঠো। দোকানদার উঠছে, উঠে থরথর করে কাঁপে। ডাকে দস্যু ডাকাত বসিরউদ্দিন। ডাকাতকে দেখে বলে, হুজুর যা নেবেন নেন, আমারে কিছু করেন না, যা নেবেন মালামাল নেন। ডাকাত বসিরউদ্দিন কয়, বাবারে ওরে কয়েক মিনিট আগে যে বসিরে দেখছি সেই বসির আর নাই। আরে বসিরকে দেখে ভয়ের কোনো কারণ নাই। বাবারে আমি তোর কিছু নিতে আসি নাই, তো আমাকে এক জের তেল দাও। সঙ্গে সঙ্গে কয়, হুজুর এক জের তেল নিবেন, যত লাগে লন, যত নেবেন নেন। কয় না, একটা জের দাও। এক জের তেল দিলেন। কয় দাম কত বলো? হুজুর টাকা লাগবে না, তেলের দাম লাগবে না, আপনি নিয়ে যান। আমি আপনারে চিনি, আপনি যারা ধরেন তারে সরবরাহ করে ফেলেন। সুতরাং আপনি ডাকাত বসিরউদ্দিন, আপনাকে আমি চিনতে পেরেছি, তেলের টাকা লাগবে না, নিয়ে যান। কয় কত টাকা আগে বলো? কয় হুজুর টাকাগুলো দিয়ে দিলেন। এবার বলে, আমার মাথা উঠে দেন। কয় না হুজুর, আমার মাথা উঠাই দেন, আমি নিয়ে আপনার বাড়ি পৌঁছায় দিব। কয় না, আমার মাথা উঠাই দাও। আরে আমি আজকে দুনিয়ার কোনো পাগল নয়, একজন কোরআনের পাখির জন্য পাগল হয়েছি, একজন কোরআনের জন্য পাগল হয়েছি। আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। আরে যে বালক আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ আমার চক্ষু দিছে, জ্ঞান দিছে, এত শক্তি দিছে, আমি কি করেছি রে? আর একটা বালক, তার আব্বা নাই মা নাই, কোরআন পড়তে পারছে না, যন্ত্রণায় কাঁদছে। সুতরাং আল্লাহ ওই কোরআনের পাখিকে সাহায্য করার তৌফিক আমারে দান করো, জোরে বলেন আমিন। ডাকাত বসিরউদ্দিন কি করলেন? নিজের মাথায় জের উঠাইলেন। উঠায়া, মুসলমান, ডাকাত বসিরউদ্দিন নিয়ে বললেন, বলো এই নাও এক জের তেল, এই তেলটা নিয়ে তুমি লেখাপড়া করবা, কোরআন শিখবা, কোরআনের পাখি তুমি কোরআন শিক্ষা করবা, যাও তোমার মাদ্রাসায় নিয়ে যাও। ডাকাত বসিরউদ্দিন দিয়া বাড়ি চলে গেলেন। আর বললেন, বাবা তোমার যত তেল লাগে আমি প্রতি মাসে এসে এসে তেল দিয়ে যাব, তবে তুমি কোরআন শেখো, আল্লাহর কোরআন, এ কোনো মানুষের লেখা নয়, রব্বে কারিমের লেখা, রব্বে কারিমের দান। এই কোরআন শিখবা, আমার জন্য দোয়া করবা। ওই মাদ্রাসার তালবে ইলম লেখাপড়া করে, কোরআন শেষ করিয়া দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এমন দোয়া করেন, আল্লাহ কবুল করেন। বাড়িতে গেলেন, ডাক দিলেন, কয় বিবি, যা দেখে বিবি কুরআনুল কারীম তেলাওয়াত করে বসে বসে ঘরের মধ্যে। বিবিও কোরআন পড়ে আর দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীর আমার বুকে ফিরাইয়া দাও। আমার স্বামী ডাকাতি করতে গেছে, না জানি ধরা পড়ে যায়, না জানি মানুষে মারে। আল্লাহ আমার স্বামীরে তুমি আমার বুকে ফিরাইয়া দাও, আমার স্বামী যেন ধরা না পড়ে, আমার স্বামীকে কেউ যেন পরোয়া না করে। বাইরে থেকে স্ত্রীর এই কথা শুনে ডাকাত বসিরউদ্দিন হাও মাও করে কান্দে, আল্লাহ যে বিবিরে আমি মারলাম, যে বিবিরে আমি গালাগালি করলাম, সেই বিবি আমার জন্য দোয়া করে রে আল্লাহ। আরে আমি আমার বিবিরেও চিনতে পারি নাই। আরে যে বিবিরে এত মার, এত আঘাত করলাম, রাসূল বলছে কিয়ামতের ময়দানে অধিক পরিমাণ নারীরা জাহান্নামে যাবে, অধিক পরিমাণ নারীরা জাহান্নামে যাবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? নবী বলেন, এই সমস্ত নারীরা হলো স্বামীর লানতকারী, যারা স্বামীকে অভিশাপ দেয়, যারা স্বামীকে লানত করে, স্বামীকে অভিশাপ দেয়, স্বামীর দুর্নাম মানুষের কাছে বলে বেড়ায়, এই সমস্ত নারীর আমলগুলো বরবাদ হয়ে যাবে। হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, যাকাত সবকিছু বরবাদ হয়ে যাবে। এই লানতকারী মহিলারা জাহান্নামে যাবে। আজকে আমার জাকের বোনেরা যারা সুয়াস্টাক দেলের কান্ডা লাগায় শুনবা, স্বামীকে লানত করবা না। এবার সঙ্গে সঙ্গে ডাকতে বলে, বিবি ও বিবি, দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর ডাকতে বলে, বিবি রে, কসম আল্লাহর বলতেছে, আমি আর জীবনে ডাকাতি করব না। আজকে এক মাদ্রাসার তালবে ইলম, আজকে একজন কোরআনের পাখির সঙ্গে আমার সাক্ষাৎ রে বিবি। বিবি রে, আরে কোরআন পড়ার জন্য এত পাগল,
বিবিরে আমি তোমার কাছে কসম করলাম, সত্যার কসম করে বলতেছি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। বিবি বললেন স্বামীর আল্লাহ আপনাকে যেন হেদায়েত দান করে। এবার উনি কি করলেন, ওই কোরআনের পাখিও হাত উঠানোর কারণে স্বামী হিদায়াতের মধ্যে আসছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন দয়া করেছেন, রাত শেষ হয়ে গেল, সকালবেলা মুসলমান গভীর মনোযোগ এক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে নিয়ে গেলেন। বলে হুজুর চলেন একজন আল্লাহর ওলির কদমে যাওয়া লাগবে। যেমন আপনারা অনেক জাকের ভাই আছেন, পুরন জাকের ভাইরা, নতুন জাকের ভাইরা যখন আজকে একজন বললো হুজুর আমি নতুন নিয়ে গেছি আমার বাইরে, এরকম অনেক জাকের ভাইরা নতুন মানুষগুলো নিয়ে যায় দরবার শরীফে। মুসলমান এবার বিবি ডাকতে বলে স্বামী এই জামানে একজন মহা হাতি আছে, মহাবান্ধব আছে, চলেন তার কদমের মধ্যে। উনি চলে গেলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। উনি যা বায়াত গ্রহণ করলেন আর এই কোরআনের পাখি দোয়া করলেন। দোয়া করার পরে এই পৃথিবীর মধ্যে ডাকাত বসিরউদ্দিন কাল্লা পাক আল্লাহর মহান ওলি বানায়া দিছে। জোরে বলেন মারহাবা। ডাকাতির সর্দার আল্লাহর ওই বানাইছে কে? শুধু মাদ্রাসার তালবে ইলমকে সাহায্য করার জন্য। এখানে সেই মাদ্রাসা হয়েছে, আমরা সাহায্য করতে চাই কি চাই না? এই জোরে বলেন চান কি চান না? যদিও কিছু না পারেন মাথায় হাত বুলায় দিবেন, এই মাদ্রাসার সহযোগিতার জন্য আগাইবেন। যদি কিছু না পারেন সম্পদ দেওয়ার দরকার নাই, পান নাই, একটু মুখের ভাষা দ্বারা একটু সাহায্য করেন, একটু এসে সহযোগিতা করেন। ছাত্রদেরকে মায়া করে কাছে নিয়ে ডাক দেন, শিক্ষকদেরকে কাছে নিয়ে ডাক দেন। দেখবেন রব্বে কারিম যদি আপনার আল্লাহ কবুল করে নেয়। আর ওই মাদ্রাসার ছাত্রদের দোয়া বিফলে যায় না। যেমন দোয়া করেছিল হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা নবী কবরের পাশ দিয়ে যাইতেছে, তাকে কবরে আযাব, ভয়ঙ্কর আযাব হইতেছে। উনি দেখা পথ চলে গেলেন, অনেক দিন পরে আবার ওই পথ দিয়ে একদিন ফিরলেন। দেখে ওই কবরের ভিতর থেকে জান্নাতি মানুষের ঘ্রাণ, কারণ নবীগণ তো সব জানে কবরের বিষয় কোন হালাতে আছে বলতে পারে। এবার দেখে ওই ব্যক্তি জান্নাতি হয়েছে, জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করেন। উনি জিগায় রব্বে কারিমের দরবারে, রব্বে কারিম আমি কয়েক বছর আগে গেলাম, কয়েকটা 10 বছর আগে গেলাম, দেখি এই কবরে আযাব হতেছে, আজকেই পাল্টে আসলাম, দেখি কবরে আযাব বন্ধ হয়ে গেছে, কবরের বাসিন্দারা জান্নাতি হয়ে গেছে। তখন রব্বে কারিম ডাক দে বলে, এ রব্বে কারিম ডাক দে কয় জিবরিল যাও ঈসা নবীরে জানায় আসো। ওই যে ব্যক্তি মারা গেছে উনার স্ত্রী ছিল গর্ভবতী, আর গর্ভের মধ্যে যে সন্তান ছিল ওই সন্তানটা বিবিকে বলে গেছিল, ওই স্বামী বলে গেছে বিবিরে আমি অসুস্থ, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, একটা দাবি তোমারে করে যাব, আমার যে গর্ভের সন্তান হবে এই সন্তানকে দ্বীন ইলম শিক্ষা করাইবা। দুনিয়ার এমন ইলম দরকার নাই, আল্লাহর প্রেমের দ্বীন শিক্ষা দিবা, দিন ইসলামের মধ্যে আনার জন্য তাকে আমি রেখে গেলাম। ওই উনার সন্তান রেখে গেছে গর্ভে, এরপরে গর্ভের সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে, আগমন করার পর দিন ইলমের জ্ঞান শিক্ষা করেছে ওই সন্তান, আর ওই বাবার জন্য দোয়া করেছে রব্বে কারিম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তানের দোয়া আল্লাহ কবুল করেছে। আর ওই সন্তান মাদ্রাসায় যে কেবল আলিফ বাতা পড়া শিখেছে, কথার কথা কিছু দিন ইলম শিক্ষার জন্য, দিন ইলম শিক্ষার জন্য আল্লাহ পাকের ওই বেদের কথা বুঝার জন্য যে সন্তান দাবিত হয়েছিল, ওই সন্তানের দোয়ার খাতিরে জাহান্নামী বাবাকেও আমার আল্লাহ জান্নাতি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমার বন্ধু, 11টা পার হয়ে গেছে, অনেক ওয়াজ করে ফেলে, চিন্তা করছেন 4-5 ঘন্টার ওয়াজ করে ফেলেছি অল্প সময়। কারণ আমরা তো ফাঁকি বুঝে আগেই বলছি, আমরা ওয়াজ করি শুধু আলোচনার মধ্যে থাকতে চিন্তা করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আমি আপনাদেরকে বলি আপনি নিজে আলেম হন, যদি না পারেন আপনার ছেলেকে আলেম বানান, না পারলে আপনার ভাইকে বানান, না পারলে নাতিরে বানান। আপনার নাতিগুলো যারা আছে নিজের ছেলে জানাজা পড়ুক, নিজে মুসলমান নিজের নাতি ছেলে জানাজা পড়ুক। বারেটে মৌলবীর দোয়া দরকার নাই, আমি রুহুল আমিন সিদ্দিকী দোয়া করলে হতেও পারে, নাও পারে। একটা ছেলে কোরআনের পাখি বানান, তবে সব মাদ্রাসায় না, সব প্রতিষ্ঠানে দেওয়া যাবে না, কারণ প্রতিষ্ঠান তো এখন ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা হয়েছে।
এখন খালি মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা। এখন আবার বলৎকার মাদ্রাসা আছে, আবার দিন এলেম শিক্ষার জন্য মাদ্রাসা আছে। খবরদার খবরদার, এই যাচাই বাছাই করে আল্লাহর নবীজির সত্য তরিকাতের লাইনে যে মাদ্রাসাগুলো আছে, সত্য তরিকাতের প্ল্যাটফর্মের মধ্যে যে মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় গেলে নবীকে নূর মানে, যে মাদ্রাসায় গেলে নবীর মিলাদ ক্যাম্প করে, যে মাদ্রাসায় গেলে মানুষ দোয়া করে, যে মাদ্রাসায় গেলে চল্লিশা করে, যে মাদ্রাসায় গেলে রাসূলের প্রতি মহব্বত অন্তরে ধারণ হয়, এই প্রতিষ্ঠানগুলো দিয়া সুন্দর একটা আলেম বানায়া দুনিয়া থেকে বিদায় নেন। ওই সন্তানের ওসিলায় আল্লাহ আপনাকে নাজাত করবে, নাতির ওসিলায় আল্লাহ আপনাকে নাজাত করবে। আমরা আমাদের আপনজনকে কি এল আলেম বানাইতে চাই কি চাই না? একটা দাবি করবো, আপনার ছেলে কোরআন শিখা পড়ো, এফসি হোক, ডিসি হোক, মন্ত্রী হোক, যা হয় হোক, সর্বপ্রথম কোরআনটা শিক্ষা দেন, কোরআনটা শিক্ষা দেন। তারপরে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা হয় হোক, কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে ওই ব্যক্তির দ্বারা হারাম জিনিস